আমাদের সংসারটা অভাব অনটনের মধ্য দিয়েও ভালোই চলছে, তবুও কেন জানি মনে হয় কিছু একটা নেই। সংসারটা যেন সবসময় খালি খালি লাগে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলছো। আমারও তাই মনে হয়। সব আছে, তবুও যেন কিসের অভাব রয়ে গেছে। আপনি এখনো বুঝতে পারেননি, আমাদের সংসারে যদি একটা সন্তান থাকতো তাহলে হয়তো এই শূন্যতাটা থাকতো না। সংসারটা সম্পূর্ণ হতে একটা সন্তানের খুব দরকার। হ্যাঁ গিন্নি, আমি সবই বুঝি, কিন্তু আমাদের সংসার জীবনের তো অনেক বছর হয়ে গেল, তবুও আল্লাহ এখনো আমাদের একটা সন্তান দিচ্ছেন না। চিন্তা করো না, ধৈর্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, একদিন নিশ্চয়ই তিনি আমাদের সন্তান দেবেন। তখন আমাদের ঘরে আনন্দের জোয়ার বইবে। সেই আশাতেই তো বেঁচে আছি গিন্নি। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করেন, আমাদের ঘরটা আলোকিত করেন। আসসালামু আলাইকুম কাকাবাবু, কোথায় যাচ্ছেন? ও করিম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ কাকাবাবু, ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? তোমাদের সকলের দোয়ায় আল্লাহ ভালোই রেখেছে। গঞ্জের দিকে যাচ্ছি, দোকানে বসতে হবে তো। তুমি কোথায় যাচ্ছ করিম? আমিও কাকাবাবু কাজের সন্ধানে যাচ্ছি। আমাদের পরিশ্রমই হচ্ছে একমাত্র সম্বল। গায়ে গতরে খাটতে পারি, তাই আল্লাহ ভালোই রেখেছে। করিম, সবসময় মনে রাখবে, সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ ও পরিশ্রমী মানুষই সবসময় উন্নতি করতে পারে, এটা সবসময় মনে রাখবে। আসসালামু আলাইকুম মাস্টার মশাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। করিম, তুমি কেমন আছো? আছি কোনো রকম, আল্লাহ যেমন রাখে তাই শুক্রিয়া। স্কুলে যাবেন বুঝি মাস্টার মশাই? হ্যাঁ করিম, স্কুলে যাচ্ছি। তবে করিম, আমি তো এই এলাকার সকল বাচ্চাদের লেখাপড়া করাই। তোমার তো কোনো ছেলে মেয়েই এই স্কুলে ভর্তি করালে না? শুন করিম, জ্ঞান হচ্ছে জাতিকে আলোকিত করার একটি মাধ্যম। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। জি মাস্টার মশাই, সবই বুঝতে পারছি। আমিও ভেবেছিলাম আমাদের সন্তান হলে স্কুলে ভর্তি করে দিব, কিন্তু মাস্টার মশাই, আল্লাহ আমাদের এতদিনের সংসার জীবনে একটি সন্তানও দেননি। আল্লাহর কাছে দিনরাত কান্নাকাটি করেও একটি সন্তানের মুখ দেখতে পারছি না মাস্টার মশাই। তবে আশা ছাড়িনি, দোয়া করবেন মাস্টার মশাই, আল্লাহ যাতে আমাদের একটি সন্তান দান করে। করিম, দুঃখ করিও না, আল্লাহ অবশ্যই তোমার মনের আশা পূরণ করবেন। আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই, ধৈর্যের সফলতা অবশ্যই আছে। আল্লাহ কাউকে কখনো নিরাশ করেন না। অবশ্যই দোয়া করি করিম। আচ্ছা করিম, ভালো থেকো।